দেখো আজকে স্থানাঙ্ক জ্যামিতির যে এক্স মাইনাস আলফা স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার, বুঝতে পেরেছ? বৃত্তের কেন্দ্রটা যদি ওয়াই এক্স অক্ষের উপরে অবস্থান করলে কি দাঁড়াচ্ছে, তার মানে এক্স অক্ষের অবস্থান করা মানে এখানে এক্স অক্ষের উপরে ওয়াই আমরা মান পাচ্ছি না, তাহলে এই কেন্দ্রটা স্থানাঙ্ক মনে করো আলফা কমা জিরো, যেহেতু ওয়াইটা নেই তাহলে বৃত্তের সমীকরণটা হবে দেখো এক্স মাইনাস আলফা স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো স্কোয়ার সমান স্কোয়ার। তাহলে এইটা দাঁড়াচ্ছে আমার বৃত্তের সমীকরণ। বৃত্তের কেন্দ্র যদি এক্স অক্ষের উপরে অবস্থান করে, এবার বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের অবস্থান করলে এটা, এবার যদি বৃত্তের কেন্দ্র ওয়াই অক্ষের উপর থাকলে, বৃত্তের কেন্দ্র ওয়াই অক্ষের উপর থাকলে কি হবে দেখো, ওয়াই অক্ষের উপর থাকলে বৃত্তের কেন্দ্রটা যদি ওয়াই অক্ষের উপর থাকে তাহলে কি হবে, ওয়াই অক্ষের উপর যদি অবস্থান করে সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে দেখো বৃত্তের কেন্দ্রটা ওয়াই অক্ষের উপর অবস্থিত, মানে এই ছবিটা ওয়াই অক্ষের উপর থাকা মানে কি, এখানে ওয়াই অক্ষের উপর থাকা মানে এক্স এর মানটা শূন্য, তাহলে আমরা মনে করো বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক শূন্য কমা বিটা, আর ধরো এখান থেকে একটা ব্যাসার্ধ পাবো এ পাবো, তাহলে কেন্দ্রটা যদি এর উপর থাকে তাহলে তার স্থানাঙ্ক লিখবো, বৃত্তের সমীকরণটা কত হবে, তাহলে এক্স মাইনাস জিরো স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা স্কোয়ার ইকাল টু এ স্কোয়ার, দ্যাট ইজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা স্কোয়ার সমান এ স্কোয়ার। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো বৃত্তের কেন্দ্রটা যদি এক্স অক্ষের উপর থাকে সেক্ষেত্রে কি আসছে, আর ওয়াই অক্ষের উপর থাকলে কি আসছে, এই ওয়াই অক্ষের উপর থাকা মানে এখানে ওয়াই এর মানটা, এখানে এক্স এর মানটা শূন্য, ওয়াই অক্ষের উপরে এক্স এর মান নেই, তাহলে মানে এক্স মাইনাস জিরো তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার স্কোয়ার সমান কে স্কোয়ার। এইটা হচ্ছে বৃত্তের কেন্দ্রটা যখন দুটো অক্ষের উপর অবস্থান করবে সেক্ষেত্রে আমরা বৃত্তের সমীকরণটা কি লিখবো। এবার দেখো বৃত্ত যদি এবার গেলে এটা গেছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের উপরে বৃত্তের কেন্দ্র থাকলে বৃত্ত দুটো সমীকরণটা কি হচ্ছে দেখো, এই আকার দুটো আমি লিখলাম। এবার হচ্ছে বৃত্তটা যদি এক্স অক্ষকে স্পর্শ করে, এবার ধরো বৃত্তটা যদি এক্স অক্ষকে স্পর্শ করে, বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করলে, বৃত্তটা যদি এক্স অক্ষকে স্পর্শ করলে কি সমীকরণ আসবে দেখো, এক্স অক্ষকে বৃত্তটা যদি স্পর্শ করলে তাহলে সেক্ষেত্রে আমরা বৃত্তর সমীকরণটা কি আসবে দেখো, স্পর্শ করা মানে কি, আমরা যদি ডায়াগ্রাম আঁকি এইটা এক্স অক্ষকে যদি স্পর্শ করে তাহলে ছবিটা আসছে এটা, এক্স অক্ষকে স্পর্শ করে এই ছবিটা পাবো, তাহলে এইখান থেকে এইটার একটা ব্যাসার্ধ পাবো। বৃত্তটা যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে দেখো এইখান থেকে আমরা মনে করলাম এই কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে আলফা কমা বিটা, এখান থেকে ব্যাসার্ধের মাপ হচ্ছে এ, তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক তাহলে বিটার জায়গায় কত হবে, আলফা থাকবে, বিটা সমান এ হবে, বিটা সমান এ হবে, এইখান থেকে এই মাপটা এটা যদি আলফা কমা বিটা হয় তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক কত আসছে আলফা কমা এ, এটা পাবো আমরা কেন্দ্রের স্থানাঙ্ক, আলফা কমা এ হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে সেক্ষেত্রে বৃত্তের সমীকরণ কি হবে, এক্স মাইনাস আলফা স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এ স্কোয়ার সমান এ স্কোয়ার। এইটা দেখো কি বললাম, যে বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ যদি করে সেক্ষেত্রে বৃত্তের সমীকরণ হচ্ছে এক্স মাইনাস আলফা স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এ স্কোয়ার। নিশ্চয়ই বুঝতে পারছো আমরা যদি এই কেন্দ্রটা আলফা কমা বিটা হয়, ব্যাসার্ধের মাপটা যদি এ হয় তাহলে দেখো আলফাটা আলফাই থাকবে, কিন্তু এই যে বিটার মানটা আমরা ধরেছি বিটার মাপটা এ হয়ে যাবে, তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক হবে আলফা কমা এ, সেক্ষেত্রে বৃত্তের সমীকরণ হবে এক্স মাইনাস আলফা স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এ স্কোয়ার সমান এ স্কোয়ার। এইটা আমরা বৃত্তের সমীকরণকে পাবো কোথায় না, যখন বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করবে। এবার এই বৃত্তটাই যদি ওয়াই অক্ষকে স্পর্শ করলে কি আসবে, ওয়াই অক্ষকে স্পর্শ করলে আমরা যদি ওয়াই অক্ষকে স্পর্শ করলে তাহলে কি হবে, বৃত্তের সমীকরণটা কেমন হবে দেখো, ওয়াই অক্ষকে যদি স্পর্শ করে তাহলে এইটা এক্স অক্ষ ধরো, এটা ওয়াই অক্ষ, তাহলে ওয়াই অক্ষকে স্পর্শ করা মানে বৃত্তের সমীকরণটা আসবে এটা, এইখান থেকে এইটার মাপটা ধরো এ, আলফা বিটা যদি আমার কেন্দ্র হয়
আলফা কমা বিটা, এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক যদি আলফা কমা বিটা হয়, তাহলে এখান থেকে এই মাপটা, এটা মানে কত, আলফা মানে এ হবে, এটা বিটাটা বিটাই থাকবে। তাহলে সেক্ষেত্রে বৃত্তের সমীকরণ কত লিখবো, এক্স মাইনাস এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা স্কোয়ার সমান এ স্কোয়ার। দেখো বুঝতে পারলে কিনা, যে ওয়াই অক্ষকে যখন স্পর্শ করবে, ওয়াই অক্ষকে স্পর্শ করা মানে আমি ধরলাম যে ব্যাসার্ধ, বৃত্তটার ব্যাসার্ধের মাপ হচ্ছে এ একক, আর কেন্দ্র হচ্ছে আলফা কমা বিটা। তাহলে কেন্দ্রটা যদি আলফা কমা বিটা হয়, সেক্ষেত্রে কিন্তু আলফার জায়গায় কিন্তু আমার এ থাকবে। দেখো এইখান থেকে এই মাপটা, এইখান থেকে যদি আমরা লম্ব টেনে দিই, তাহলে এখান থেকে এই মাপটা হচ্ছে আলফার মাপ, আর এখান থেকে এইটার মাপ হচ্ছে বিটার মাপ, এখান থেকে আলফা, এইটা হচ্ছে বিটা। তাহলে আলফার মাপটা কার সঙ্গে সমান হয়েছে, এর সঙ্গে সমান হয়েছে। তাহলে আলফার জায়গায় আমরা এ লিখে দিয়েছি, আর বিটাটা যে বিটার জায়গায় আছে, তাহলে আমরা বলতে পারি ওয়াই অক্ষকে স্পর্শ করলে বৃত্তের সমীকরণ হবে এক্স মাইনাস এ তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার স্কোয়ার। আশা করি এটা বুঝতে পারলে যে এক্স অক্ষকে যখন স্পর্শ করবে তখন কি বৃত্তের সমীকরণটা আমরা লিখব, আর ওয়াই অক্ষকে যখন স্পর্শ করবে সেক্ষেত্রে বৃত্তের সমীকরণটা কি হবে। দেখো আমরা যদি এই সমস্ত যে বৃত্তের প্রবলেমগুলো থাকবে, সেখানে ডায়াগ্রামটা যদি আমাদেরকে যে স্পষ্ট ধারণা থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু অঙ্কগুলোর ক্ষেত্রে যে সমস্ত প্রবলেমগুলো থাকবে সেগুলো কিন্তু আমাদের খুব একটা অসুবিধা হবে না। আমরা সহজেই দেখবে এই যে সমস্ত আকারগুলো বলছি, সেগুলো তোমরা যদি একটু পরিষ্কার একটা ধারণা তৈরি হয়, দেখবে যে সমস্ত প্রবলেমগুলো আছে সেগুলো সহজেই তোমরা সলিউশন করতে পারবে। এবারে দেখো, তাহলে বললাম এক্স অক্ষকে স্পর্শ করলে বৃত্তের আকার কেমন হবে, আর ওয়াই অক্ষকে স্পর্শ করলে বৃত্তের আকার কেমন হবে। এবার যখন বৃত্তটা উভয় অক্ষকে স্পর্শ করবে, সেক্ষেত্রে বৃত্তের আকারটা কেমন হবে দেখো। তাহলে এবার হচ্ছে বৃত্তটি যখন উভয় অক্ষকে স্পর্শ করবে, বৃত্তটি উভয় অক্ষকে স্পর্শ করলে, উভয় অক্ষকে স্পর্শ করলে, বৃত্তটা যখন উভয় অক্ষকে স্পর্শ করবে তখন কি হবে। তখন দেখো উভয় অক্ষকে স্পর্শ করা মানে কি, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা এক্স, এটা ওয়াই অক্ষ ধরে নিলাম। তাহলে বৃত্তটা যখন উভয় অক্ষকে স্পর্শ করেছে, তখন তাহলে বৃত্তটা ডায়াগ্রামটা এইটা আসবে, এইটা হচ্ছে বৃত্তটার ডায়াগ্রাম। উভয় অক্ষকে স্পর্শ করেছে, তাহলে উভয় অক্ষকে স্পর্শ করেছে, ধরো বৃত্তটা ব্যাসার্ধ হচ্ছে এ, এখান থেকেও তাহলে এ হবে, এখান থেকেও এ হবে। তাহলে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে, এ কমায়, তাহলে আলফা কমা বিটার জায়গায় দেখো এ কমায়। ব্যাসার্ধ যদি এ হয়, তাহলে এখান থেকে এটাও এ, এখান থেকে এটা এ, তাহলে স্থানাঙ্ক হচ্ছে এ কমায়, কারণ এখান থেকে এই মাপটা হচ্ছে, তাহলে এ এ এ কমায় বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে কেন্দ্র কত পেলাম দেখো, এ কমা এ, কেন্দ্র আসছে এ কমা এ, ব্যাসার্ধ কত এ একক। তাহলে সমীকরণটা কত আসবে দেখো, বৃত্তের সমীকরণটা তাহলে আমরা কি লিখতে পারি, এক্স মাইনাস এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এ স্কোয়ার সমান এ স্কোয়ার। তাহলে বৃত্ত যখন উভয় অক্ষকে স্পর্শ করবে, সেক্ষেত্রে বৃত্তের সমীকরণ হবে দেখো এক্স মাইনাস এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এ স্কোয়ার সমান এ স্কোয়ার। অর্থাৎ এখানে 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 এই তিনটি কিন্তু সমান ভ্যালু থাকবে, অর্থাৎ ব্যাসার্ধের সঙ্গে সমান হয়ে যাবে তিনজনেই। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা কিন্তু মনে রাখবে যে বৃত্তটা যখন উভয় অক্ষকে স্পর্শ করবে, তখন তোমরা কিন্তু ডায়াগ্রামের সাহায্যে ব্যাপারটা করলে তোমাদের পক্ষে সুবিধা হবে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে কি আসবে আর কি, বৃত্তের সমীকরণটা কি হবে। তোমরা দেখা মাত্র ওই ডায়াগ্রামটা দেখলে তোমরা ধরতে পারবে তাহলে বৃত্তের সমীকরণটা আমরা কি লিখতে পারি। এবার দেখো, ধরো একটা বৃত্ত আছে, ধরো বৃত্ত, এই ধরো একটা বৃত্ত আছে, এই বৃত্তটা যে একটা বৃত্ত দিলাম, ধরো এই একটা বৃত্তের আকারটা, এইটা ধরো বৃত্তের ব্যাস, সেটা মূল বিন্দু, ওটা সেন্টার দিয়ে যাচ্ছে, এটা ব্যাসটা হলো। এই ব্যাসের এ প্রান্তের স্থানাঙ্ক বললাম ধরো x1 y1, বি প্রান্তের স্থানাঙ্ক x2 y2, এ আর বি দুটো প্রান্তের স্থানাঙ্ক আমরা বলে দিলাম। এবার এই দুটো প্রান্ত যদি বলে দেয়, একটা বৃত্তের ব্যাসের যদি দুটো প্রান্ত বলে দেয়, তাহলে বৃত্তের সমীকরণ আমরা নির্ণয় করতে পারি। সেটা কিভাবে নির্ণয় করা যায় দেখো, তাহলে একটা বৃত্তের একটা ব্যাসের দুটো প্রান্তের স্থানাঙ্ক আমাদের বলে দেওয়া আছে,
তাহলে ধরো পি একটা বিন্দু নিলাম এক্স ওয়াই, যেটা এই বৃত্তটার উপর অবস্থিত বিন্দু নিলাম। এ থেকে পি যোগ করলাম আর বি থেকে পি যোগ করলাম, এপি আর বিপি যোগ করলাম। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো এই যে কোণটা উৎপন্ন হয়েছে এই কোণটা হচ্ছে π/2 90° কোণ, হ্যাঁ, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, এটা আমাদের জানা আছে। তাহলে এবার দেখো এপি, এই যে এপি রেখা, এপির প্রবণতা আমরা বার করতে পারবো, এপির প্রবণতা বার করতে পারবো আর বিপির প্রবণতা বার করতে পারবো। এপির প্রবণতা কত হবে? এপির প্রবণতা হবে y-y1 বাই x-x1, আর এর প্রবণতা কত হবে y-y2 বাই x-x2। দেখো তাহলে আমরা একটা ব্যাসের দুটো প্রান্ত নিয়েছি, তার স্থানাঙ্ক আমরা বলে দিয়েছি, আমরা বৃত্তটার সমীকরণ চাইছি। তার জন্য আমরা কি করলাম, বৃত্তের পরিধির উপরে একটা বিন্দু নিলাম পি, এর সঙ্গে পি, বি এর সঙ্গে পি যোগ করলাম। এখন যে এ পি বি ট্রায়াঙ্গেলটা তৈরি হয়েছে, এ পি বি এই কোণটা হচ্ছে 90°, যেহেতু কত না অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। তাহলে এপির প্রবণতা আমরা বার করলাম, কোটির অন্তর ভুজের অন্তর তোমাদের জানা আছে, বিপির প্রবণতা বার করলাম। তাহলে এরা হচ্ছে এপি আর বিপি কি আছে না 90°, যেহেতু এপি আর বিপি পরস্পর লম্ব, এরা হচ্ছে পারপেন্ডিকুলার, এপিটা আর বিপি পরস্পর লম্ব। যদি লম্ব হয় তাহলে কি হবে, অতএব y-y1 বাই x-x1 ইন্টু y-y2 বাই x-x2, এদের গুণফলটা কত হবে -1, প্রবণতাদের গুণফল -1। তাহলে এইখান থেকে আমরা বলতে পারি, দেখো এটা যদি সরল করি x-x1 ইন্টু x-x2 প্লাস y-y1 ইন্টু y-y2 সমান 0। এখানে এটা গুণ করে দাও, বাঁ দিকে নিয়ে চলে এসে এই আকারটা দাঁড়াবে। দেখো তাহলে এটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ, এটা একটা বৃত্তের সমীকরণকে নির্দেশ করছে। সেই সমীকরণটা কি সমীকরণ, যে বৃত্তের ব্যাসের দুটো প্রান্ত আমাদের বলে দেওয়া থাকবে, ব্যাসের দুটো প্রান্ত যদি আমাদের বলে দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে সমীকরণটা হবে x-x1 ইন্টু x-x2 y-y1 ইন্টু y-y2 সমান 0। এটা একটা বৃত্তের সমীকরণ, যেক্ষেত্রে আমাদের বলে দেওয়া থাকবে ব্যাসের দুটো প্রান্তের স্থানাঙ্ক যদি আমাদের বলে দেওয়া থাকে, তাহলে এই সমীকরণটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণকে নির্দেশ করছে, যার দুটো একটা ব্যাসের দুটো প্রান্ত আমাদের বলে দেওয়া আছে। ঠিক আছে, এবার যেটা বলবো দেখো, এক কেন্দ্রীয় বৃত্ত। এবার হচ্ছে এক কেন্দ্রীয় বৃত্ত। তাহলে এক কেন্দ্রীয় বৃত্ত কেমন, তা বৃত্তের কেন্দ্রগুলো একটাই জায়গাতেই আছে। তাহলে এইগুলো ধরো সব এক কেন্দ্রীয় বৃত্তের সমীকরণ, এইগুলো সব এক কেন্দ্রীয় বৃত্তের সমীকরণ। তাহলে কি মাত্র পাল্টেছে, শুধুমাত্র ব্যাসার্ধের মাপটা পাল্টে গেছে। দেখো আর কিছু হয়নি, শুধুমাত্র ব্যাসার্ধের মাপটা আমাদের পাল্টে গেছে। তাহলে আমাদের বৃত্তের সমীকরণটা কত ছিল, দেখো x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy, এটা ছিল x² প্লাস y² প্লাস 2gx প্লাস fy প্লাস c, এটা ছিল বৃত্তের সমীকরণ। আরো কি ছিল, সমান 0 ছিল। আর আমরা লিখেছিলাম দেখো x মাইনাস আলফা স্কোয়ার প্লাস y মাইনাস বিটা স্কোয়ার সমান ছিল ব্যাসার্ধের, ধরো বৃত্তের ব্যাসার্ধ a1 স্কোয়ার। তাহলে এইটা দিয়ে বোঝা আমার সুবিধা হবে যে কেন্দ্র যদি আলফা বিটা বিন্দুতে, কেন্দ্রগুলো সব এক জায়গায় আছে, ব্যাসার্ধগুলো পাল্টে যাচ্ছে। তাহলে পরের সমীকরণটা আমরা লিখতে পারি, দেখো x মাইনাস আলফা স্কোয়ার প্লাস y মাইনাস বিটা স্কোয়ার সমান বি স্কোয়ার। এটার ব্যাসার্ধ যদি a হয়, প্রথম বৃত্তে এটা হলো, এটার ব্যাসার্ধ যদি b হয় এটা হলো। তারপরে দেখো x মাইনাস আলফা স্কোয়ার প্লাস y মাইনাস বিটা স্কোয়ার সমান c স্কোয়ার। এটা হচ্ছে, এইগুলো হচ্ছে সব এক কেন্দ্রীয় বৃত্ত। শুধুমাত্র দেখো এটা c হলো, a b c, এরা কিন্তু এই ব্যাসার্ধগুলো সবাই কিন্তু সমান নয়। এইগুলো হচ্ছে এক কেন্দ্রীয় বৃত্তকে নির্দেশ করবে, যেগুলো দেখো কেন্দ্রগুলো একই জায়গায় অবস্থান করছে আলফা কমা বিটা বিন্দুতে, আলফা বিটা বিন্দুতে, কিন্তু ব্যাসার্ধগুলো দেখো এ বি সি। এইগুলো হচ্ছে এক কেন্দ্রীয় বৃত্তের সমীকরণ, যাতে কেন্দ্র একই কিন্তু ব্যাসার্ধের মাপগুলো আলাদা, ডিফারেন্ট। এগুলো হচ্ছে সমস্তগুলি হচ্ছে এক কেন্দ্রীয় বৃত্তের সমীকরণকে নির্দেশ করবে। এবার দেখো, এবার যেটা বলবো সেটা হচ্ছে
তাহলে আমরা এক কেন্দ্র বৃত্ত কাকে বলে সেটা বুঝতে পারলাম। এবার দেখো তিনটে প্রদত্ত বিন্দু দেওয়া থাকবে, ধরো ধরো তিনটে বিন্দু দেওয়া আছে, x1 y1 x2 y2 x3 y3, এই তিনটে বিন্দু দেওয়া আছে। এই তিনটে বিন্দুগামী বৃত্তের সমীকরণ, তিনটি বিন্দুগামী বৃত্তের সমীকরণ আমাদের বার করতে দিল। এই তিনটে বিন্দুগামী বৃত্তের সমীকরণ আমাদের বার করতে দিল। সেক্ষেত্রে আমরা কি করব, দেখো আমাদের বৃত্তের সাধারণ যে সমীকরণ সেটা আমরা জানি, কারণ সাধারণ আকারটা আমাদের জানি, সাধারণ সমীকরণটা আমাদের জানা আছে। সেইটা কেমন, বৃত্তের সাধারণ সমীকরণ কি, না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0। এটা হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ। ধরো এই বৃত্তের সমীকরণটা আমাদের দেওয়া আছে। এবার আমরা এখানে বসাবো কত, এক্স, এই বৃত্তগুলো এই বিন্দুটা এই বিন্দুটা এই বিন্দুটা, তিনটে বিন্দুগামী মানে তিনটে বিন্দু দিয়ে পাস করছে। তাহলে x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস 2gx1 এইটা সমান 0। তাহলে x1 y1 বিন্দু দিয়ে যেহেতু পাস করছে তাহলে এটা 0। আবার দেখো x2 y2 বিন্দু দিয়ে পাস করছে, তাহলে x2 স্কোয়ার প্লাস y2 স্কোয়ার প্লাস 2gx2 প্লাস 2fy2 প্লাস c সমান 0। তাহলে দেখো ওই 2 নম্বর বিন্দু দিয়ে পাস করছে, এটা 1 নম্বর বিন্দু দিয়ে পাস করেছিল, 2 নম্বর বিন্দু দিয়ে, একইভাবে 3 নম্বর বিন্দু দিয়ে x3 স্কোয়ার প্লাস y3 স্কোয়ার প্লাস 2 ইন্টু gx3 প্লাস 2fy3 প্লাস c সমান 0। এই তিনটে সমীকরণ আমরা পাবো, তিনটে সমীকরণ পাবো। এই তিনটে সমীকরণ থেকে আমরা GFC এই তিনটেকে সমাধান করব। কারণ GFC তিনটে আমাদের কাছে অজানা রাশি, তিনটে অজানা রাশি, তিনটে সমীকরণ পেয়েছি, কাজে সহজেই আমরা এই তিনটে সমীকরণ থেকে আমরা সহজেই আমরা GFC এর মানটা বার করতে পারবো। GFC এর মানটা বার করে নিয়ে আমরা এইখানে বসিয়ে দেবো, মূল যে সমীকরণ আছে এই সমীকরণটাতে বসিয়ে দেবো। এই সমীকরণে যখনই বসাবো তখন আমরা অরিজিনাল সমীকরণটা পেয়ে যাবো। তাহলে তিনটে বিন্দুগামী বৃত্তের সমীকরণ আমাকে যদি বার করতে দেয়, তাহলে আমরা সাধারণ সমীকরণটা পাঁচটি লিখে নেবো, বা একটা বিন্দু ওরা বলে দেবে, সেই যদি সমীকরণটা বলে দিলে তো ভালো, আর না হলে আমরা সাধারণ সমীকরণটা ধরে নেবো। দিয়ে জি এখানে প্রথম বিন্দু, দ্বিতীয় বিন্দু এবং তৃতীয় বিন্দু দিয়ে তিনটে বিন্দু কি এখানে বসাবো, বসিয়ে তিনটে সমীকরণকে আমরা পাবো। সেই তিনটে সমীকরণ থেকে আমরা দেখো GFC তিনটে অজানা রাশি আছে, এই তিনটে অজানা রাশি তিনটে সমীকরণ আছে। তাহলে এই তিনটে অজানা রাশিকে আমরা সহজেই সমাধান করব। সমাধান করে আমরা এখানে বসিয়ে দেবো, GFC এর জায়গায় বসিয়ে দেবো। তাহলে আমাদের যে বৃত্তটা জানতে চাইবে সেই বৃত্তের সমীকরণটা আমরা বার করতে পারবো। এটা হলো তিনটে বিন্দুগামী একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো। এবার যেটা বলছে দেখো, দুটি বৃত্তের ছেদ বিন্দুগামী একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো। দুটি বৃত্তের ছেদ বিন্দুগামী একটি বৃত্তের সমীকরণ। দুটি বৃত্তের ছেদ বিন্দুগামী একটি বৃত্তের সমীকরণকে নির্ণয় করতে বলেছে। তাহলে দুটো বৃত্ত যাচ্ছে, দুটো বৃত্তকে ছেদ করেছে। এবার একটা বৃত্ত, দুটো বৃত্ত আছে, ধরো এই একটা বৃত্ত আছে, এই একটা বৃত্ত আছে, এই দুটো বৃত্ত ছেদ করেছে। দুটো বৃত্তের ছেদ বিন্দুগামী আর একটা বৃত্ত আছে, ধরো এই ধরো এরকম একটা বৃত্ত আছে। এই বৃত্তের সমীকরণটা আমরা নির্ণয় করতে চাইছি। দুটো বৃত্তের ছেদ বিন্দুগামী একটা বৃত্তের সমীকরণ আমরা নির্ণয় করতে চাইছি। তাহলে এখানে আমাদের কি থাকবে দেখো, ধরো একটা C1 একটা বৃত্ত মনে করলাম, আর C2 একটা বৃত্তের সমীকরণ নিলাম। C1 একটা বৃত্তের সমীকরণ x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে নিলাম, ধরো x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g1x প্লাস 2f1y প্লাস c1 সমান 0। এটা একটা বৃত্তের সমীকরণ। এইটা ধরো বৃত্তের সমীকরণ নিয়েছি, এটা s ধরো s1, এটা s2 বৃত্তের সমীকরণ। তাহলে প্রথম বৃত্ত হচ্ছে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g1x প্লাস 2f1y প্লাস c1 সমান 0। এটা একটা বৃত্তের সমীকরণ। আবার ধরো একটা বৃত্তের সমীকরণ নিচ্ছি এইভাবে, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g2x প্লাস 2f2y প্লাস c2 সমান 0।
তাহলে এই দুটো বৃত্তকে ছেদ করে যাচ্ছে এরকম বৃত্তের সমীকরণ আমাকে নির্ণয় করে করতে বলেছে। তাহলে সেক্ষেত্রে বৃত্তের সমীকরণটা হবে দেখো S1 প্লাস ল্যামডা ইন্টু S2 সমান 0। তাহলে বৃত্তের সমীকরণটা লিখবো এটা, দুটো বৃত্তের ছেদবিন্দুগামী সেই বৃত্তের সমীকরণ S1 প্লাস ল্যামডা ইন্টু S2 সমান 0। এখানে কিন্তু দেখো ল্যামডার মানটা কিন্তু -1 নয়, কারণ ল্যামডার মানটা -1 হলে হবে না। তা দেখো এখানে যদি বসে আমরা, তাহলে এখানে পাবো দেখো x² প্লাস y স্কোয়ার প্লাস 2g1x প্লাস 2g2f1y প্লাস c1 প্রথম বৃত্ত প্লাস ল্যামডা ইন্টু দ্বিতীয় বৃত্ত x² প্লাস y স্কোয়ার প্লাস 2g2x প্লাস 2f2y প্লাস c2 ইকুয়ালস টু 0।